এখন আমরা জানব ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে। The balance of payment is the method to measure and monitor international monetary transactions for a period of time of a country. Usually, it is calculated every quarter and every calendar year. All trades conducted by both the private and public sectors are accounted for in the balance of payment in order to determine how much money is going out and how much money is going in. If a country has received money is known as a credit, credit transaction, and if a country has paid or given money, this is known as a debit or a debit transaction. There are three main categories of the balance of payment. Number one, current account. Number two, capital account. And number three, the financial account. The current account is used to mark the inflow and outflow of goods and services into a country. The capital account is where all international capital transfer are recorded. In the financial account is where all international capital transfer are recorded. In the financial account, international money, international monetary flows related to investment in business, real estate, bond, and stocks are documented. তাহলে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা যদি বাংলায় ব্যাখ্যা করি সেটা হচ্ছে একটি দেশের অর্থাৎ সাধারণত এক বছরান্তে বা এক বছর সময়ের মধ্যে একটি আমাদের দেশের সাথে অর্থাৎ নেটিভ কান্ট্রির সাথে ফরেন কান্ট্রির যে যত আর্থিক লেনদেন সম্পন্ন হয় অর্থাৎ আমাদের কান্ট্রি অর্থাৎ নেটিভ কান্ট্রি হিসেবে আমরা যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বিদেশে রপ্তানি করি সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট বিজনেস। আর যত প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বিদেশ থেকে আমরা ক্রয় করি সেটা অর্থাৎ ইম্পোর্ট করি, সেটার জন্য আমাদেরকে পেমেন্ট দিতে হয়। তাহলে এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ট্রানজ্যাকশন সংগঠিত হয়ে থাকে, অর্থাৎ পণ্য ক্রয় করলে সেটার পেমেন্ট বিদেশকে দিতে হয় বা ফরেন কান্ট্রিকে দিতে হয়। আর বিদেশ থেকে বা ফরেন কান্ট্রি থেকে পণ্য যদি আমরা ক্রয় করি বা আমদানি করি সেটার জন্য আমাদেরকে পেমেন্ট প্রদান করতে হয়, আর রপ্তানি করলে আমরা পেমেন্ট পাই। তাহলে এই যে প্রক্রিয়া, এই ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন, এটা হচ্ছে সঠিকভাবে রেকর্ডিং প্রসেসটাই হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট। এই রেকর্ডিং প্রসেসটা কিভাবে সম্পন্ন হয়ে থাকে? এখানে কারেন্ট অ্যাকাউন্ট, তিন ধরনের অ্যাকাউন্ট গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে থাকে। যেমন সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, দ্বিতীয়ত হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তৃতীয়ত হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে যেটা বলা হয়েছে দেখুন, দ্য ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, এই ট্রানজ্যাকশনগুলো এখানে রেকর্ডিং করা হয়। এরপরে দ্য ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল ট্রান্সফার্স আর রেকর্ডেড, অর্থাৎ যত ইন্টারন্যাশনাল ক্যাপিটাল অর্থাৎ এই যে মূলধন আদান প্রদান বা দেনা পাওনা নিষ্পত্তির জন্য যে আমরা ফান্ড ট্রান্সফার করে থাকি সেটার যে রেকর্ডিং প্রসেস, এটাকে ক্যাপিটাল অ্যাকাউন্টে লিপিবদ্ধ করা হয়। আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টে যেটা লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে আমাদের বলা হয়েছে international monetary flows related to investment in business, real estate, bonds and stock are documented.
এই স্টক, বন্ড, রিয়েল এস্টেট ট্রানজ্যাকশনগুলো এখানে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়। আশা করছি বুঝতে পেরেছেন। তার মানে কি, একটি দেশের সাথে নেটিভ কান্ট্রি টু ফরেন কান্ট্রি, ফরেন কান্ট্রি টু নেটিভ কান্ট্রির যে ইন্টারন্যাশনাল মনিটারি ট্রানজ্যাকশন সংগঠিত হয়, সেটার টোটাল রেকর্ডিং প্রসেসটাই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।